নমস্কার, আমি সুরজিৎ। সোশ্যাল টিপস অ্যান্ড এডিটের আরও একটি ভিডিও পর্বে আপনাকে স্বাগত। আমি আমাদের চ্যানেলে থাম্বনেল তৈরি করা নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, মানে কীভাবে আপনি থাম্বনেলগুলোকে এডিট করবেন। কিন্তু সেগুলো বেশিরভাগই কিন্তু টেকনিক্যাল চ্যানেলের জন্যই সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি কিন্তু মিউজিক চ্যানেলের জন্য কীভাবে থাম্বনেল তৈরি করবেন সেটা দেখাবো। এই মিউজিক চ্যানেলের থাম্বনেলগুলো আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে অনেকটাই আলাদা রকমের হয়, অনেকটা রঙচঙের হয়। তাহলে মানুষ এবং দর্শক এগুলো বেশি নেবে। অনেক রঙচঙে হয়, একটু স্টাইলিশ টাইপের হয়। তো এইগুলো কীভাবে করবেন সেটা নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল। তো আপনারা স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা থাম্বনেলের ছবি, যেগুলো আমি নিজে বানিয়েছি। তো আমি যতটুকু পারি সেটাই আজকের ভিডিওতে এবং এই টিউটোরিয়ালটাতে আপনাদেরকে শেয়ার করব। প্রথমে আপনাদের এই থাম্বনেলগুলো তৈরি করার জন্য একটু স্টাইলিশভাবে একটু পোজ দিয়ে ছবিগুলো তুলতে হবে। তো আপনি বাঁদিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডিএসএলআর তোলা ছবি, ঠিক আছে? আপনি হয় এইরকমভাবে তুলতে পারেন, যদি আপনার কাছে সেই সামর্থ্য না থাকে তাহলে আপনি যে কোনো একটা এই ডান দিকের মতন ছবি র্যান্ডমলি তুলে নিতে পারেন। তো এবার যেটা ডিএসএলআর আছে সেটাকে আপনি সুন্দরভাবে এডিট করতে পারবেন, কিন্তু যেটা ডান দিকে যে ছবিটা আছে সেটাকে আপনাকে ডিএসএলআরের মতন একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। তো সেটা কীভাবে করবেন চলুন সেটাকে দেখে। তো স্টেপ 1, আমাদেরকে প্রথমে যে ছবির ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে রিমুভ করতে হবে। দেখুন, এখানে যারা ডিএসএলআরে ছবি তুলেছেন বা একদম সুন্দর সিনারি দিয়ে তুলেছেন শুধুমাত্র আপনি থাম্বনেলটাকে তৈরি করবেন বলে, তাদেরকে এই পার্টটা না দেখলেও হবে। তো আপনারা সেকেন্ড পার্টে ডাইরেক্ট চলে যেতে পারেন। কিন্তু যাদের ভালো ব্যাকগ্রাউন্ড নেই, যেমন ধরুন এইটা ব্যাকগ্রাউন্ডটা অতটা ভালো নেই, তো এর ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে একটু ডিএসএলআরের মতন করে নিতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, remove.bg এই ওয়েবসাইটটাতে আমরা চলে আসবো। আমরা অনেকবার আপনাদেরকে ভিডিওতে বলেছি remove.bg এটা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ করে দেয় ব্যাকগ্রাউন্ডটা আপনার ছবির। তো এটাকে আপনি ইউজ করতে পারেন। তো আপলোড ইমেজ যাবো এবং সেই ছবিটা বেছে নেব। তো দেখুন, আমি ছবিটাকে আপলোড করে দিয়েছি। ওটা কয়েকটা সেকেন্ড, এই সেকেন্ডের মধ্যেই কিন্তু ছবিটাকে পুরো কমপ্লিট করে দিল, দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা ডাউনলোড করে নেব। এবার আমাদের পালা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড পিকচার নিতে হবে, তাই তো? তো সেখানে আমরা কি করব, তো আমরা ইমেজ ডাউনলোডার বলে যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা ব্যবহার করব। তো এখানে এসে সার্চ করব যে ধরুন আপনার ব্যাকগ্রাউন্ড যেটা হবে, যেটা আপনি বসতে চাইছেন, ধরুন আপনার গানটা আছে চাঁদ কেন আসে না আমার ঘরে। তো এখানে একটু ব্যাকগ্রাউন্ড হিসাবে চাঁদকে দেখালে ভালো লাগবে। তো সেরকম ধরনের আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে অনেক চাঁদের ওয়ালপেপার দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটা বেছে নেব, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরুন আমি এই ছবিটাকে বেছে নিচ্ছি, এটাকে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এই অপশানটা ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা একটা অ্যাপ্লিকেশান ব্যবহার করবো শুধুমাত্র এই পিকচারগুলোকে এডিট করার জন্য, ঠিক আছে? তো আপনারা যারা পিক্সেল ল্যাব ইউজ করেন তারা পিক্সেল ল্যাব ইউজ করতে পারেন। আমি এখানে কার্ড ল্যাব ইউজ করছি, ঠিক আছে? পিক্সেল ল্যাবের মতনই একদম অ্যাপসটা। তবে এখানে কি বিভিন্ন রকমের যে এই ফিচার্সগুলো আছে এইগুলো কিন্তু আপনি পিক্সেল ল্যাবেতে ফ্রি পাবেন না। তো এই জন্য আমি কিন্তু এই কার্ড ল্যাবটাকে ইউজ করি। আপনারা চাইলে পিক্সেল ল্যাবেও ইউজ করতে পারেন। এরপর আমরা প্লাস চিহ্নে চলে যাব এবং সেই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা নিয়েছিলাম মুনের বা চাঁদের, সেটা আমরা বেছে নেব। দেখতেই পাচ্ছেন আমরা এখানে নিয়ে নিলাম। তো এটাকে একটু জায়গা মতন ভালোভাবে বসিয়ে নেব। এবার এই সাইডটা একটু ধরুন খালি আছে, তো এই সাইডটাতে আমি যে গানের নামটা আছে সেটা লিখবো এবং এই সাইডে আমাদের যে প্রথমে যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম, ফেস যে পিকচারটা ছিল, তো সেই পিকচারটা আমি এখানে বসিয়ে নেবো। তার জন্য কী করবো, প্লাসে চলে যাব এবং এখানে গ্যালারি থেকে সেই পিকটা বেছে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এটাকে নিয়ে নিলাম। ওকে, তো এটাকে একটু বেশ সাইজ মতন করে বসিয়ে নেবেন যাতে আপনারা দেখতে বেশ ভালো লাগে একটা সাইজ করে। এবার এইটাকে একটুখানি আমাদেরকে চেঞ্জ করতে হবে, এই যে চুলের কালারটা দেখছেন একটু ফ্যাকাসে বাড়া আছে, এটাকে আমাকে একটুখানি চেঞ্জ করতে হবে। তার জন্য কী করবো, এই অপশানটাতে চলে আসবো। এরপরে এই যে এখানে কালার ফিল্টার আছে সেখানে চলে আসবো এবং এখানে যে স্যাচুরেশনে একটু এসে আমরা একটুখানি এগুলোকে অ্যাডজাস্ট করে নেবো, ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দেবো। ওকে, তো এইভাবে করতে পারেন। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিতে পারেন হালকা, এবং কন্ট্রাস্টটাকে হালকা বাড়িয়ে দিতে পারেন। এরপর ওকে, এরপর আমাদের যে কাজটা করতে হবে, দেখুন এখানে মোটামুটি ঠিকঠাকই আছে। তো আমরা এখানে চলে আসবো এবং এইগুলোকে একটু লক করে দিতে হবে, ঠিক আছে? এরপর যেটা কাজ আছে, এরপর দেখুন এই সাইডগুলোতে একটু হালকা যদি ব্ল্যাক দিয়ে দিই বা ব্লু কালার দিয়ে দেখতে ভালো লাগবে, একটু রংচঙে লাগবে, তাই না? আমরা এখানে একটা সুন্দর জিনিস বসিয়ে নেবো। তো সেটা আমি তার লিঙ্কটা বা সেটা ডাউনলোডটা কোথা থেকে করবেন আমি সেটাও বলে দেবো। যাই হোক, সেটা আমি আগে বসিয়ে নিই। এই যে জিনিসটা আছে এইটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। কোথা থেকে ডাউনলোড করবেন আমি তার লিঙ্কটা দিয়ে দেবো আপনাকে, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এইটাকে একটুখানি পাশে এসে এইভাবে বসিয়ে দেবেন যাতে এর পিছনটা বা এর সাইডটা আর কিছু দেখা না যায়। তো এইটা এভাবে বসিয়ে নিলেন, ঠিক আছে? এরপর আমাদের এই সাইডটা তো ঠিক এইটা একটা এরকম বসালে ভালো লাগে দেখতে। তো এটা কপি করে নেব এবং এটাকে এইভাবে বসিয়ে নেব, এইভাবে।
বেশ দেখুন অনেকটা সুন্দর দেখতেও লাগছে, তাই না? এবার এগুলোকে লক করে দেবো। এরপর এখানে একটা সুন্দর নাম লিখব, কি না, চাঁদ কেন আসে না আমার ঘরে, এইটা। তাই টেক্সটে চলে যাব এবং এখানে ডবল ক্লিক করে দেবো এবং এখানে লিখে দেবো। এখানে শুধুমাত্র আমি চাঁদ কেনটা লিখেছি এবং আসে না আমার ঘরে ওইটা একটু অন্য কালারে লিখবো, ঠিক আছে? তো ফন্টে চলে আসবো, ফন্টে এসে আমরা চলে আসবো একটু সাইড দিয়ে, এই ফন্টে চলে আসবো এবং এখানে মাই ফন্টে চলে যাব এবং এখানে আমি এই ফন্টগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে চাই। তো ফন্টের আমি নাম বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা যেখান থেকে দেখতে পারেন LI মাহফুজ একে ইউনিকোড, এইটা হচ্ছে আপনার ফন্টের নাম, ঠিক আছে? তো কীভাবে অ্যাড করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এইটা আমি ওকে করে দিলাম, ওকে। দেখুন খুব সুন্দর লাগছে, তাই না? এরপর আসে না আমার ঘরে এটাও লিখতে হবে। তো কী করবো, আবার টেক্সটে চলে যাব, টেক্সটে গিয়ে ডবল ক্লিক, আসে না আমার ঘরেটা লিখে নেবো। এরপরে এইটাকে একটু আমি কী করবো, অন্য রকম ধরনের ফন্টটা দেবো। তার জন্য কী করবো, ঠিক আবার সেই ফন্টে চলে আসবো এবং মাই ফন্টে যে এখানে একটা অন্য ফন্ট আমি বসিয়ে নেবো, ঠিক আছে? আমি ফন্টটাকে দেখি কোনটা ভালো লাগছে। তো আমি এইটা করেছি, LI আলপনা ইউনিকোড। এইটাও আপনারা ডাউনলোড করে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। তো কীভাবে করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আছে, বললাম। সেটা দেখে আপনারা এখানে মানে অ্যাড করে নিতে পারেন। ওকে করে দেবো। এরপরে এটাকে ঠিক ভালোভাবে বসিয়ে নেবো, ওকে। দেখুন আশা করি খুব সুন্দর দেখতেও লাগছে লেখাটা, তাই না? এরপর আর একটা যেটা কাজ করতে হবে আপনাকে, এরপর যেটা বলছিলাম যে পিক্সেল ল্যাবে আপনি ফ্রিতে পাবেন না, সেইটাকে আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। তো কীভাবে করবেন, তো এইটাই হচ্ছে কার্ড ল্যাবের সুবিধা। এইগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন এখানে এই চিহ্নতে চলে আসবেন এবং স্টিকারে চলে আসবেন। এরপর এইখানে শেপসের থেকে আপনি এখানে এই ধরনের যে মানে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো আপনি ইউজ করে নিতে পারেন। এগুলো দেখতেও একটু খুব সুন্দর লাগে আর কি। আমি এইটাকে ব্যবহার করলাম। এবার এইটাকে যদি আমি চেঞ্জ করে একটু লাল কালার করে দিই, দেখবেন কত সুন্দর দেখতে লাগবে। দেখুন এটাকে যদি আমি একটু ব্যাকে করে দিই, এরপর নিচে নামিয়ে দিলাম, এরকম খুব সুন্দর দেখতে লাগবে, তাই না? এবার দেখো একটুখানি যদি আমি বড়ো করে দিই বা এরকম সাইডে রেখে দিই, এটাও খুব সুন্দর দেখতে লাগছে। এরকম করে আপনারা জিনিসগুলো ইউজ করে নিতে পারেন আপনাদের স্টাইল করে। এরপর আরেকটা যেটা জিনিস, এবার আমাদেরকে লিখতে হবে যে কে গানটা গেয়েছে মেন, তাই না? এগুলো একটু ক্রেডিট দেওয়াটা ভালো। গানটা গেয়েছে রাঘব চ্যাটার্জি, এখানে একটু আপনাকে তাকে মানে ক্রেডিট দিয়ে দিতে হবে। তো এইভাবে আপনি হয়তো বসিয়ে দিলেন, যেহেতু আপনি কভার সং করছেন। কভার সং যদি না করেন তাহলে আপনার নিজের যদি হয় সেরকম অনুপাতে আপনি বসাবেন। এরপর আমরা একটু ফন্টটাকে মোটা করবো, তার জন্য চলে আসবো স্টাইলে এসে আমরা চলে আসবো বোল্ডে, ওকে। তো মোটা হয়ে গেল মোটামুটি, এইভাবে আমরা একটু লিখে দিলাম। এরপর আরও একটা যেটা জিনিস, দেখুন অনেকটা আমাদের এখানটা সাদা সাদা লাগছে, তাই না? এই সাইডটা তো একটু কালো করতে হবে। তাহলে কী করবো, এইখানে চলে আসবো। এরপর আমরা এই যে এটা নিয়েছিলাম এটাকে ক্লিক করে আমরা এটাকে কপি করে নেবো। তার জন্য কপি করার জন্য এখানে কপি চিহ্নে ক্লিক করে দেবো। এরপর এটাকে একটু নিচে দিয়ে আমরা ঘুরিয়ে নেবো, ঠিক আছে? রোটেট করে নেবো। দেখুন এই স্টাইলগুলো আমাকে নিজেকে বুঝে করতে হবে কিন্তু, ওকে। এরপর আমরা এটা করার পর এরকমভাবে নিচে চলে আসবো এবং পুরো লাইনটা আমরা ধরে এইভাবে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে একটু নিচের দিকে যদি করি এবং এইটাকে যদি নিচের দিকে নামিয়ে দিই, দেখবেন লেখাগুলো খুব সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন বোঝা যাচ্ছে না? খুব সুন্দর দেখতেও লাগছে আর কি। এরপর আপনাকে যে গেয়েছে, কভার করেছে তার এবং যে মিউজিক দিয়েছে সেই নামগুলো আস্তে আস্তে লিখে নিতে হবে। দেখুন আমি কিন্তু এইটাও লিখে নিয়েছি এখানে এইভাবে। তো এবার আপনাকে কি করতে হবে, পাশেতে একটুখানি নিচে থেকে লিখে দিতে হবে যে যেমন আপনি স্টাইল দেবেন আর কি, যেমনভাবে লিখতে পারবেন। আমি যেমন এটা লিখবো যে বাংলা গান নতুন কণ্ঠে, এইটা আমি লিখে নিতে চাই। তো এটা লিখে নেব, এইটাকে লিখে নিয়েছি। এবার এরও আমরা কিন্তু ফন্টটাকে চেঞ্জ করব। তার জন্য চলে আসবো এই ফন্টে এবং মাই ফন্টে চলে যাব এবং এখান থেকে যে কোনো একটা ফন্ট আমরা বেছে নেব। দেখুন এই ফন্টটাই আমরা বেছে নিয়েছি, দেখতে খুব সুন্দরও লাগছে। এরপর বাংলা গান নতুন কণ্ঠে লেখার পর আর একটা যেটা জিনিস করতে হবে, এইটাকে একটুখানি যদি আমি বেশ হাইলাইট করে দেখতে ভালো, হাইলাইট করার জন্য ঠিক আবারও ঠিক এই চলে আসবো, স্টিকারে চলে আসবো এবং স্টিকারে গিয়ে এখানে একটা হাইলাইটের মতন জিনিস, ফর এক্সাম্পল আমি এইটাকেই বেছে নিলাম। এইটাকে আমি যদি একটু রেড করে দিই, দেখবেন আরও দেখতে সুন্দর লাগবে, কারণ হাইলাইটগুলো দেখতেও খুব ভালো লাগে রেড দিয়ে দিলে আর কি। এরপর আমি এটাকে ব্যাকেতে পাঠিয়ে দেবো, ব্যাকের জন্য এটা টাচ করে এবং এটাকে একদম নিচেতে নামিয়ে দেবো। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে না? এরপর আর একটা জিনিস, অনেকে কী করে যে কর্নার একটু ওই মানে সানলাইটের একটা ছবি দিয়ে দেয়, হালকা একটু লালচে পাড়া লাগে। এটা দেখতে কীভাবে করবেন, এটা প্লাস চিহ্নে চলে যাবেন এবং শেপ নিয়ে নেবেন। শেপ নেওয়ার পর নিচ দিকে আসবেন, একটু গ্রেডিয়েন্টে চলে আসবেন। গ্রেডিয়েন্ট এসে আপনাকে নিজেকে এটা বানিয়ে নিতে হবে। এই যে আছে এই গোল চিহ্নটা, এইটা যে গোল্ড এটাতে ক্লিক করবেন এবং এইটা কী করবেন, উপরের দিকে একদম পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এবং এই দিকে যে ধারের নিচেরটা আছে এই অংটাতে ক্লিক করে এই কালারে প্রেস করবেন এবং এইটাকে একদম এই দিকে নিয়ে চলে আসবেন, ওকে। এরপর এই যে উপরের আছে এইটা ক্লিক করবেন, মানে এইখানটা। এরপর কালারে আসবেন এবং এখানে এসে এই অরেঞ্জ টাইপের একটুখানি করে দেবেন। এটা করে দিলে
দেখতে বেশ ভালো লাগে আর কি, এরকম টাইপের লাগবে আর কি। হ্যাঁ, এরপর ওকে করে দেবো। দেখুন এটা অনেকটা সুন্দর দেখতে লাগছে না? এবং আমি যদি এটাকে এইভাবে করে দিই, দেখুন দেখতেও ভালো লাগছে, তাই না? আমি যেটাই যেখানে রাখি না কেন এটা দেখতে ভালো লাগছে আর কি। তো এইটার পরে এটাকে আমি নিচে নামিয়ে দেবো একদম এইখানটা করে। তো দেখুন বেশ একটা পিছন দিকে একটা লালচে রোদ আসছে, এরকম মনেও হচ্ছে, সুন্দর লাগছে দেখতে। এরপর এই নিচেতে এই সবার উপরে আর একটা জিনিস করতে হবে। কী করতে হবে? যেমন ধরুন যে কোম্পানির গান, ঠিক আছে, ধরুন টি সিরিজ গান বা যে চ্যানেলের গান, সেটার একটা ক্রেডিট দিতে হয়, তাই না? তো টেক্সটে চলে যাবো, আমি এখানে লিখে দেবো যে এসএন মেলোডি প্রোডাকশন, এইটা লিখে দেবো। এবার আপনাদের যেটা প্রোডাকশন সেরকম আপনি লিখে দেবেন। তো এসএন মেলোডিস বেসেন আমি লিখে নিয়েছি, এটা ওকে করবো এবং এইটাকে একটু বোল্ড করবো, তার জন্য ফন্টে এসে এটাকে হালকা একটুখানি বোল্ড করে নেবো। ওকে, এরপর আরেকটা যেটা করতে একটু ব্যাকগ্রাউন্ডে আমাকে চলে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড বলতে এই যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এইটাতে ক্লিক করবো এবং এখানে চলে আসবো এবং এখানে রেড আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো একটা, ঠিক আছে। এরপর নিচের দিকে যাবো, শুধু এসএন মেলোডিটাতে, এটা আপনার স্টাইলসের মতন আপনি করবেন যে সেখান পর্যন্ত আমি রেডটা রাখবো, বাকিটা রাখবো না। ওকে, এবং এসএনে যেটা আছে একটু হালকা বাড়িয়ে দেবো এবং রেডিয়াসটাকে হালকা একটু কমিয়ে দেবো, ব্যাস। এই দেখুন অনেকটা এইরকম হবে আর কি। এবং এটা আপনাকে নিজেকে করে নিতে হবে, কতবার আপনি টিউটোরিয়াল দেখবেন, এটা নিজে নিজে আপনি একটু দেখে নেবেন। এরপরে আর একটা যেটা জিনিস মনে হচ্ছে না, এইখানটা করে একটুখানি আমাকে যদি বোঝাতে হতো, তাহলে একটু যদি আবছা করতে হতো তাহলে ভালো লাগতো, তাই না? এই যে আমরা রোদের এটা নিয়েছিলাম, এই যে রোদে যেটা নিয়েছিলাম, এটাকে ক্লিক করব। এরপরে আপনি দ্বিতীয়বারও করে নিতে পারেন নিজের মতন করে, আমি কপি করে নিচ্ছি, তাহলে আর ভিডিওটা অত লম্বা হবে না আর কি। এবং ঘুরিয়ে দেবো এটাকে, এবার এটাকে নিচে দিয়ে দেবো, ব্যাস। দেখুন খুব সুন্দর লাগছে। এবার আপনি যদি চান তো এটা কালারটাকে চেঞ্জ করতে, তাহলে কালারটাও চেঞ্জ করতে পারেন, নীলও দিতে পারেন, কালোও দিতে পারেন, সবুজও দিতে পারেন, ঠিক আছে, ডার্ক সবুজটাও দিতে পারেন। এরকমভাবে আপনাকে যে কোনো একটা কালার আপনি দিয়ে দেবেন আর কি। তো আমার কাছে মনে হচ্ছে না এখানে একটু চেঞ্জ করতে হবে কালারটাকে, এইভাবে করে নেব। হ্যাঁ, এইটা বেশ ভালো লাগছে আমার কাছে, তো আপনি এভাবে করে নেবেন আর কি। এরপর যে টেসবুক যে আইডিগুলো দেওয়া আছে সেগুলো আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে ফেসবুকটা এভাবে দিয়ে দিয়েছি। আপনারা অনেকে অনেক রকমভাবে দেয়, অনেকে আছে ফেসবুক ইনস্টাগ্রামের আইডি মানে আপনার ওই লোগোগুলো দিয়েও লেখে। তো আমি আমার মতন করে দিয়েছি, আপনারা যেমনভাবে খুশি দিতে পারেন। তো মোটামুটি এইভাবেই কিন্তু আপনাকে ধীরে ধীরে করতে হবে। আরও একটা জিনিস, এখানে চাঁদ কেন আসে না আমার ঘরে, এখানে আপনি কালারটাকেও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এখানে যদি আপনি চান তো একটু হালকা হলুদ দিতে, তাহলে দেখতে অনেকটা ভালোও লাগবে আর কি। তো আপনি এই যে নিজের জিনিসগুলো, এই ক্রিয়েটিভিটিগুলো আপনাকে নিজেকে আস্তে আস্তে খুঁজে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। আমি শুধু দেখিয়ে দিলাম কীভাবে করবেন, কোন রং দেবেন সেটা আপনাকে নিজেকে করতে হবে। গ্রেডিয়েন্টস যাই হোক গ্রেডিয়েন্টসে চলে আসবো এবং এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলেও করতে পারেন, এরকম বিভিন্ন রকমের কালার দিতে পারেন। তো এইটা তো আর দেখতে ভালো লাগছে না, তো আমাকে একটা নিজেকে গ্রেডিয়েন্ট বেছে নিতে হবে। কী করবো, প্লাস চিহ্নে চলে যাব। এরপরে এই যে এটাকে আছে, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, এটাকে মাইনাস করে দিচ্ছি। এইভাবে হলুদ এবং সাদাটাই আমাকে দেখতে ভালো লাগছে আর কি, তো তাই করি। এরপর ওকে করে দিই। এই দেখুন চাঁদ কেন, তো চাঁদের পাশে আপনার সাদা চলে আসছে এবং এখানটা ইয়েলো কালার লাগছে এবং বেশ দেখতে ভালোও লাগছে। তো এইভাবে করে নেবেন আস্তে আস্তে। এবার যখন সব কিছু হয়ে যাবে, এটাকে ক্লিক করে সেভ ইমেজের পর কাস্টমে আলট্রা, তারপর সেভ টু গ্যালারি। তো বন্ধুরা এই ছিল ভিডিও, আমার যতটুকু জানা ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি নিজেকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন। আর এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড বাই।